রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি কি সেসব নিয়ে আলোচনা করব, ভগবানকে নিয়ে আলোচনা করব, আরও অনেক কিছু দর্শন করাবো, অনেক ইনফরমেশনও দেব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলে রাখি, ব্রজে কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এই এখন রাতের দিকে কিন্তু বেশ দারুণ ঠান্ডা লাগে, আর আপনাকে কম্বল কিন্তু নিতেই হবে। জানেন, দিনের বেলা একটু গরম গরম ভাব আছে, মানে রোদের তেজটা একটু বেশি থাকে। আর যেহেতু তো এখন অনেকটা কাছে এসে গিয়েছে নভেম্বর মাস, তো জানেন ঠান্ডা তো স্বাভাবিকভাবে পড়বেই। আর আজকে শরীরটা কীরকম যেন একটু উইকনেস ফিল হচ্ছে। আজকে না খেয়ে থাকতে হবে সে কারণে। আর সেটা কিসের জন্য? আপনি ভিডিওটি পরে দেখছেন, কিন্তু আজকে তো একাদশী। এই যে ওনার কারণেই কিন্তু না খেয়ে থাকা আমার, নয়তো আমি কিন্তু এমনিতে না খেয়ে থাকার ছেলে নেই, বুঝলেন। আর এই শ্যামসুন্দর যদি আমার না খেয়ে থাকাটাকে ওনার তপস্যা বলে মনে করেন, তাহলে কিন্তু উনি কৃপা করবেন। আর এই না খেয়ে থাকি বলে উনি কিন্তু এই ব্রজে বসবাস দেয়। ব্রজে যদি বাস করতে হয় তাহলে আপনাকে না খেয়ে থাকতেই হবে। মানে কোন দিন? হ্যাঁ, সেটা হলো একাদশীর দিন। আপনি ভিডিওটি পরে দেখছেন তাই না, কিন্তু আজকে কিন্তু একাদশী ছিল। তো চলুন আমাদের উপর থেকে একটুখানি ঘুরে আসি। এই যে বিকেলবেলা হলেই কীরকম যেন কুয়াশার চাদরে ভরে আসে একদম ব্রজমণ্ডল। দেখলেন কীরকম ভরে এসেছে না? মাঠ কিন্তু খালি হয়ে গিয়েছে। আর এরপরে আবার কি হবে বলুন তো? কেউ কেউ সর্ষের চাষ করবে, আবার কেউ ভাতুয়া শাক, আবার কেউ আলুর চাষ করবে। তো আমাদের এই যে পাশের জমিটা আছে, এটাই কী চাষ হবে তা কিন্তু বলা বাহুল্য, এখন অবধি বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কষ্ট হয়ে গেল অনেকটা। আর আমাদের ছাদের উপরটার কি অবস্থা দেখুন, সব এলোমেলো হয়ে আছে। উপরতলা এখানে একটা বাথরুম রয়েছে, সেটা এখন অবধি কমপ্লিট করা হয়নি, এরকমই আছে। তো যাই হোক, এবারে দেখুন আমাদের কলোনি। এই এবার চলুন ওই বিল্ডিংটিতেও নিয়ে যাব, যেসব ভক্তরা আসতে চান দর্শনের জন্য। রুম টুম সব কিছু একটু দেখিয়ে দিই একটু ভালো করে, না দেখতে পারলে তো আর বোঝা যাবে না। আর হ্যাঁ, এই যে দেখুন আমাদের কিন্তু প্রতিটা রুমে রুমে কিন্তু গিজার লেগে গেছে। আর এখানে গিজার কিন্তু গ্যাসে চলে, বুঝতে পেরেছেন? এরকম সিলিন্ডার লাগাতে হয়, কেন কারেন্টের কোনো ভরসা নেই। কারেন্ট থাকবে না থাকবে, কখন গরম জল হবে না হবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই, সে কারণেই কিন্তু গিজারের ব্যবস্থা করতে হয়। তো যাই হোক মিত্র, এই যে দেখুন যাত্রীরা আসলে পরে কাপড় শুকা দেওয়ার একটা টেনশন থাকে, ওই জন্য 3খানা পাইপ লাগিয়ে দিয়েছি। কত সুন্দর দেখুন, একদম এই পাইপে দড়ি টাঙিয়ে এখানে কাপড় শুকানো যাবে। আর এটা হলো আমাদের দোতলা। তো দোতলায় 3টে রুম রয়েছে, জানেন ভক্তরা আসলে এখানেও থাকতে পারে, আর ওই বিল্ডিংয়েও থাকতে পারে, যেখানে ইচ্ছে। তো এবারের কথা হলো আমার যে একজন ভক্ত মাতাজি দরকার, যিনি এসব রুম সুম দেখাশোনা করে রাখবে, মানে আমার বাড়িতেই থাকবে। তাকে থাকার জন্য একটি জায়গাও দেব, মানে একটি রুমও দেব, ঠিক আছে? সেটা হলো সেই কোন রুম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে পাশে রুম রয়েছে আরেকটি, এই রুমে উনি থাকবেন। তো এই রুমটা ওনাকে থাকার জন্য দেব আমরা আর কি। আর সব রকম কাজ মোটামুটি করতে হবে, একটা বাড়িতে থাকলে যে কাজগুলো করতে হয় সেগুলো। বেতন কেমন? বেতন তো সে কাজ দেখার পরে আলোচনা সাপেক্ষ হবে। তবে ব্রজে একটা কথা বলে রাখি, ব্রজে কিন্তু একদম মুখ চাওয়া বেতন হয় না। মুখ মাঙ্গা কিমাত নেহি দি জাতি হ্যাঁ। মানে কি দেখুন, আমাদের তো মাসের মধ্যে হয়তো 4 জন লোক আসলো, বা 3 জন লোক আসলো, 5 জন লোক আসলো, হ্যাঁ এরকম। আর ওই বিল্ডিংয়েও, হ্যাঁ ওই বিল্ডিং যে আছে, যখন ওখানে ভক্তের চাপ থাকে তখন হয়তো হেল্প করতে হতে পারে। তো যাই হোক, এরকম ব্যাপার, আমরা থাকা খাওয়ার দেব। আর হাত খরচার জন্য সামথিং, কেন আমাদের হ্যাভক ইনকামও নেই। একটা বিল্ডিং মেনটেন করতে যে খরচা হয় সেই হিসাবে এখানে ভাড়া আসে না। তো যাই হোক, অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এর আগের বেলা একটা ভিডিও বানিয়েছিলাম বুঝলেন তো, সেটার মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। মানে ফোন করেই আগে হলো বেতন চাই, বেতন কত আছে, হ্যাঁ কী কী কাজ করতে হবে, এবং সব ব্রজে বাস আর ব্রজে প্রসাদ দিতে পারবো আমরা, কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমাদের ভালো লাগলে দেব।
সোজা কথা হলো, বাপ রে বাপ, এত ফোন করে ডিমান্ড। এইখানে কাজ করে আপনি কলকাতায় বাড়িতে টাকা পয়সা পাঠাবেন, সেখানে সংসার পুষতে হবে, রাখতে হবে, হবে না, পারবেন না। বরঞ্চ আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি এখান থেকে কলকাতা কখনোই পাঠাইনি। সে ভৌতিক জগতের চিন্তা ভাবনা করলে হবে না। এখানে ঘুরবেন, প্রসাদ পাবেন, আমাদের যাত্রী আসে, যাত্রীদের সাথে দর্শনের জন্য চলে যাবেন, আনন্দ আছে, বিশাল আনন্দ। কিন্তু আধ্যাত্মিক জগৎ ছাড়া ভৌতিক জগতের সুখ ভোগ করবেন এখানে ইনকাম করে, সেরকম হবে না ভাই। অর্পিতার সাথে থাকা, আমাদের বাড়িতে থাকা আর সেবা করা, ধরুন সব কিছু করতে হবে। বাথরুম পরিষ্কার থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না সব করতে হবে। যদি কেউ রাজি থাকেন আসুন, নচেত একদম ফোন করবেন না, কিছু না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন, আগে হোয়াটসঅ্যাপ করে তারপরে, ডাইরেক্ট কল করবেন না কেউ। আচ্ছা বলো তো, কোথায় বলে? নেত্রা, বাসুইডাঙ্গা, তারপর দেউলা। হ্যাঁ, আচ্ছা, এই ডায়মন্ড হাবড়া রোডে যারা থাকে তাদের কথা বলছি আর কি। আমাদের এই ভাগনার যে আছে বাড়ি হলো কোথায়? ভাগনা সিরাকল, ফলতা বাড়ি তোমার। আচ্ছা, নেত্রা, বাসুইডাঙ্গা, দেউলা। দেউলা দিয়ে একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো বেহুলা। আচ্ছা বলো তো, বেহুলা লোহার বাসর ঘরে কেন ঘুমিয়েছিল বলতে পারো? বলতে পারো না? ফুটো করে কামড়াবে বলে। এই কথাটা বহুদিন আগে, মানে কি হয়েছে, মানে আমরা তখন অফিসে একসাথে কাজ করতাম, একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা বলতো ভাই, যে লক্ষিন্দরকে, বেহুলাকে বাসর ঘরে কেন দিয়েছিল, লোহার বাসর ঘরে? আর ওটু মুখে কথাটা বেজে যেত তো, আর ওইরকমভাবে জবাবটা দিয়েছিল, ওই তো ফুটো করে কামড়াবে বলে নিয়েছিল। ফুটো করে কামড়াবে বলে দিয়েছিল। জানো ঘটনাটা? জানো কি হয়েছিল কেসটা? হ্যাঁ, কি হয়েছিল? লক্ষিন্দরকে সাপে কেটেছিল না, সেই মনসার অভিশাপ ছিল। তো বলবে তো যে তোমার ওই ঘরটা বিশ্বকর্মা বানিয়েছিল, হ্যাঁ, মনসা বিশ্বকর্মাকে একটা ফুটো রাখতে বলেছিল এটা করার জন্য, ওই জন্য বিশ্বকর্মা একটা ফুটো রেখেছিল। আর তারপরে তোমার ওই ঘটের জল দিয়ে মুগে করেছিল। আচ্ছা, যাই হোক, অত ডিটেলস আমি জানি না। আমি শুধু ওকে এটাই প্রশ্ন করেছিলাম যে ভাই, বেহুলা লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে কেন দিয়েছিল? ওর এক কথায় ও জবাব দিয়েছিল, ওই যে ফুটো করে কামড়াবে ওই জন্য। তো যাই হোক, এখন আমরা এত রাতে দেখুন, আমাদের সামনে এখন দীপাবলি আসছে আমাদের ব্রজে। তো আমাদের দেখুন এখানে নতুন আমাদের ভগবানের মন্দির, তো ডেকোরেশন অনেক বাকি আছে। কিন্তু আজকে দেখুন এই যে সব বেলভেটের পর্দা নিয়ে এসেছি আমি, আমার গোবিন্দের জন্য একদম পছন্দ মতো বানিয়ে নিয়ে এসেছি। মানে দেখেছেন কত পাহাড় হয়ে গিয়েছে সব বেলভেটের, তাই না? কিন্তু মানাবে হেভি। আমরা এখন এই পর্দা সরিয়ে দেব, এটা আমাদের নয়নদা পছন্দ করে নিয়ে এসেছিলো এমার্জেন্সিতে। যাই হোক, রাধা মাধবকে একটু ডিস্টার্ব করছি আজকে, গোবিন্দ তুমি ক্ষমা করো, কেন কি তোমার সিঙ্গারের জন্যই আমাদের ব্যবস্থা। তো প্রথম লুকটা দেখিয়ে দিই যে আমাদের কীরকম লুক আছে মন্দিরের, আর এরপরে আমরা খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করব। ফাইনাল লুকের জন্য কিন্তু অবশ্যই রেডি থাকবেন আমরা মন্দিরটাকে কিভাবে করি। পর্দাগুলো, এই পর্দাটা সরিয়ে দেবো, এই পর্দাটা সরিয়ে দেবো, প্লাস এখানেও একটা পর্দা লাগবে, কেন কি এখান থেকে অনেক পোকা আসে, তারপরে কুয়াশার যে ধোঁয়াগুলো সেগুলো কিন্তু আসতে থাকবে, কুয়াশা প্রচুর পরিমাণে, বিল্ডিং একদম ভিজে যাবে। সে কারণে আমরা কি করছি, এখন এখানেও একখানা বেলভেটের পর্দা লাগাবো, প্লাস উপরে যে ছোট একটা জায়গা আছে এখান থেকেও প্রচুর কুয়াশা ঢুকবে আর কিছুদিন পরেই আর কি, এখানেও আমরা একটা পর্দা লাগিয়ে দেবো পুরো মাপ দিয়ে। এই যে সব বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন আমাদের এটা হলো রাত্রের কাজ। আর এরপরেও আমাদের এই ডেকোরেশনের অনেক ফুল আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করব। প্লাস আমরা চুনি লাইট নিয়ে এসেছি, সেটা এই বিল্ডিংয়ের উপরে লাগবে বাইরের দিকে। যাই হোক, আর আমাদের যে রুমগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু ভিডিওতে দেখাবো, আমাদের নিচের রুমগুলো, উপরের রুমগুলো। ভক্তরা চলে আসবেন দীপাবলির মধ্যে। আমাদের আরও কিছু কাজ আছে, কিছুটা গলিতে নোংরা টোংরা আছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দর পরিবেশ করতে হবে। হ্যাঁ, আর তারপরে আমাদের এখানে একদম টপে ছাদের উপরে আমরা ক্যান্টিন করছি, খুব সুন্দর পরিবেশ আছে, সেখানে বসে ভক্তরা প্রসাদ পেতে পারবে, বিকেলবেলা ছাদের উপরে বসতে পারবে, টাইলস লাগিয়ে খুব সুন্দর একটা পরিবেশ করব। যাতে ভক্তরা, বাঙালিরা যারা আছেন তারাই তো বেশি আসেন আমার কাছে, তারা যেন আনন্দের সহিত ব্রজধামকে দর্শন করতে পারে। তাই আমাদের ডেকোরেশনটাও তো বৃন্দাবনের মতো ফুটিয়ে তুলতে হবে আমাদের এই রাধারানীর কুটিয়া, তাই না? তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক।
এ হলো আমাদের একটি রুমের বাথরুম দেখিয়ে দিচ্ছি। প্রতিটি বাথরুমে মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর কোমোড সিস্টেম রয়েছে এবং গিজার রয়েছে। সবচাইতে বেশি প্রয়োজন হলো গিজার, কেন কি এই এখন ঠান্ডার সময় গিজার ছাড়া কারোরই চলবে না। আর এই যে মিক্সচার রয়েছে, তো প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। তো এটা ছিল আমাদের হলো 6 নাম্বার রুম। এবারে আমরা 5 নাম্বার রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের 5 নাম্বার রুম। তো এটা বেড কভার তুলে দেওয়া হয়েছে, শুধু রুমের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। কাচের জানলা রয়েছে দুখানা, বড় বড় সাইজের, এই যে 4 ফুট বাই 4 ফুট জানলা, এপাশেও জানলা রয়েছে। আর এবারে চলুন এটারও বাথরুম দেখিয়ে দিই। এই প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম রয়েছে। এটার বাথরুমের ডিজাইন টাইলের আর একটু অন্যরকম। এই যে দেখুন কোমোড সিস্টেম রয়েছে, প্রতিটা বাথরুমেই কিন্তু গিজার লাগানো রয়েছে। এ হলো আমাদের রুম। তো যেটা বলছিলাম যে এর আগে অনেকে ভুল ভেবেছেন, কিন্তু ভুল ভাববেন না। দেখুন এখানে সেবার জন্য যে লোক লাগবে বলছিলাম, তারা কিন্তু রান্না বান্না মূলত জানতে হবে, ঠিক আছে। আর এরকমই একটি রুম দিয়ে দেওয়া হবে তাকে থাকার জন্য, এবং নিজের বাড়ির মনে করেই কিন্তু এখানে থাকতে হবে। সেই ভেবে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চ হোলিতে যারা বুকিং করবেন, অবশ্যই আগে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাবেন আপনার ডেট এবং আধার কার্ডের একটা ফটো পাঠাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলুন এবারে আমরা নিচে যাই। এই যে এবারে দেখুন উপরে এই পর্দা লেগে গিয়েছে, আর নিচেও ঠিক এই পর্দা লেগে গিয়েছে। একসময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকতেন, সবসময় বিশাল বড় বড় পর্দা, তাই না? আমরাও কিন্তু গোবিন্দ মন্দিরে এই যে বিশাল বড় বড় পর্দা লাগিয়ে দিয়েছি। এবারে কিন্তু ভগবানকে দর্শন করাবো। এই যে দেখুন, এই পিছনে ব্যাকগ্রাউন্ড দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছি এবারে। হ্যাঁ, ব্যাস এবার আস্তে 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 রাধা মাধব গোবিন্দকে দর্শন করুন। তবে এরপরেও কিন্তু আরও অনেক ডেকোরেশন বাকি আছে, যেহেতু রাধা মাধবের এই যে সাইডটা রয়েছে এখানটাও আরও অনেক ডেকোরেশন আমরা করব। তো দীপাবলির কারণেই যত তাড়াতাড়ি যতটুকু সম্ভব করে দিলাম। তো কেমন লাগছে মিত্র, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভগবান শ্রীকৃষ্ণের ব্যাকগ্রাউন্ডটা এটা লাগানোর পরে, তাই না? অনেকটাই সুন্দর। এই যে ডান দিকে দেখুন মেরুন কালার পর্দা জানলায় লেগে গিয়েছে। আর এই হলো আমাদের রাধা মাধবের মুখ কমল আর শ্রীমতী রাধারানীর মুখ কমল। এবারে আরেকটি ডেকোরেশন বাকি আছে, সেটা হলো আমাদের বিল্ডিংয়ের উপরে একদম চুনি লাইট লাগাতে হবে। দীপাবলি বলে কথা, আমাদের ব্রজে দীপাবলি তো খুব ধুমধাম হয়। মানে কি, উত্তরপ্রদেশ মানেই হলো অযোধ্যা, আর অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের দীপাবলিতে লঙ্কা থেকে আগমন। তো সব কিছু মিলিয়ে আমাদেরও সেই আনন্দ উদযাপন করতে হবে। তো চলুন এবারে আমরা চুনি লাইট জ্বালাই। তো এই যে দেখুন আমরা চুনি লাইট লাগিয়ে দিয়েছি পুরো বিল্ডিংয়ে। এখন সামনেটা পুরো ঝকমক ঝকমক করছে। এই দীপাবলিতে যদি লাইট না লাগানো যায় তাহলে আর সুন্দরতা কিসে হলো, তাই না? এবার সামনে দিয়ে আর একবার ফাইনাল লুক দেখে নেব আমরা কীরকম লাগে। তো দেখুন আমাদের রাধারানীর মহল কীরকম লাগছে এবারে উপর থেকে। বাহ, পুরো আকাশ জুড়ে একাই দাঁড়িয়ে রাজত্ব করছে, যেন মনে হচ্ছে এই রাধারানীর কুটিয়াটি। ব্রজে এরকম আরও এই যে দেখুন এপাশেও ব্রজবাসীদের ঘর আছে, তারাও লাইট লাগিয়েছে। এপাশে ব্রজবাসীদের ঘর আছে, রাতের বেলা দেখা যাচ্ছে না, অনেকটা অন্ধকার, শুধু যেন মনে হচ্ছে যে একাই এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। আসলে সেরকম ব্যাপার নয়, হ্যাঁ, কেন কি সর্বদাই আমাদের রাধারানী সর্বত্র বিরাজমান। তো যাই হোক, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।